ভিউয়ার্স, আজকে আমি দেখাবো বোট বোনা। আর রমজান এলেই কিন্তু আমরা প্রত্যেকের ঘরে ঘরেই কিছু না কিছু বোট বোনা করে থাকি। তো চলুন দেখি কিভাবে করলাম। তো আমি একটি প্যানে তেল দিয়ে তাতে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটা যখন গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমি এখানে প্রায় 20 জন মানুষের জন্য বোট ভুনা করছি। আর আপনারাও কিন্তু যদি বাসায় কোনো অনুষ্ঠান থাকে রমজানে, তো বোট বোনার একটি ভালো মেজারমেন্ট এখানে পেয়ে যাবেন। আর ভিউয়ার্স, আমি কিন্তু এখানে কিভাবে মশলাটা ব্যবহার করেছি তা আপনারা ভালো করে খেয়াল করে রাখবেন। তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা পরে দিলে কালারটা সুন্দর থাকে। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো যখন আদা বাটা এবং রসুন বাটাটা ভালো করে হয়ে গিয়েছে, তো আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো আর 1.5 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপরে সামান্য পানি দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার। ধনিয়া পাউডার আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি। আর দিচ্ছি জিরের পাউডার দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আরেকটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কিন্তু অনেকটাই সুন্দর কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি দিচ্ছি পানি। আর এই পানিটা দিচ্ছি, এবার এটার মধ্যে আমি আলু ম্যাশ করে ছেড়ে দিব। আর আলুটা কিন্তু আমি বেশি একটা ম্যাশ করিনি। আর আলু আপনি এখানে কম বেশি দিতে পারেন। আমি এখানে 1.5 কেজি বুটের জন্য প্রায় হাফ কেজি আলু দিয়েছি। আর আমি কিন্তু দেখেছেন যে আলুটা বেশি একটা ম্যাশ করিনি, অতটা মিহি করে ম্যাশ করিনি, আধা ভাঙ্গার মতো করে ম্যাশ করেছি। তো যখন নেড়ে চেড়ে দিলাম তো বলক চলে আসছে, আমি দিয়ে দিচ্ছি এবার ছোলাগুলো। আর ছোলাগুলোকে কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে তারপরে আলুগুলোর সাথে এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটু সময় লাগিয়ে তারপরে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি আমার যে চুলার আঁচটা ওটা কিন্তু আমি লো হিটে রেখেছিলাম, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে পোটটাকে ভালো করে ভুনা করে নিতে হবে যাতে পানি না থাকে। আর ভিউয়ার্স, এটাই কিন্তু শেষ না, সামনে আরও মশলা দেওয়ার বাকি আছে, যেটা আমি ইন্ডে দেব। যখন বুট বোনা হয়ে যাবে উঠিয়ে ফেলবো, তার আগেই দিব। তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার। আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো। আর পাঁচফোড়নের গুঁড়োটা কিন্তু হাফ চামচের চেয়েও কম দিয়েছি আমি। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গরম মশলার পাউডার আর পাঁচফোড়নের গুঁড়োটা যদি পরে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। অবশ্যই আপনি যাকে দাওয়াত করে খাবেন অথবা বাসার জন্য করবেন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে।
তো ভিউয়ার্স, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর আপনি ইচ্ছা করলে এখানে কিন্তু টমেটো দিতে পারেন, তো আমি আজকে টমেটো দিইনি। ভালো করে নেড়েচেড়ে আমি ধনেপাতাগুলো সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যাতে আমার সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, দেখুন সার্ভ করছি, কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব স্বাদ। আপনি বাসায় এভাবে বানিয়ে দেখতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন আর যারা পুরান আছেন সবাই দেখতে থাকেন, দেখতে দেখতেই ভালো লাগবে, আর ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো আমি এখন একটু সাজিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।